بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين آمنت بالله صدق الله مولانا العظيم মুন্সিগঞ্জ সরকারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এখন পবিত্র কোরআনে কারিমের সূরাতুল বাকারা এর 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে দু একটা কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে মন দিয়ে ইখলাসের সাথে আল্লাহ পাকের কালাম মুহাব্বতের সাথে শোনার তৌফিক দান করেন। ভাই ও দোস্ত, মোহাব্বত অনেক বড় জিনিস। যদি কাউকে আপনি মোহাব্বত করেন তখন তার কথা শুনতেও ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাককে যদি আমরা মোহাব্বত করি তাহলে আল্লাহ পাকের কালাম শুনতেও আমাদের ভালো লাগবে। আর যদি মহাব্বত না থাকে তাহলে তার কথাটা ওইভাবে মূল্যায়ন হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, অনেক বড় দয়ালু আল্লাহ। আমরা নালায়েক, গুনাহগার, অযোগ্য, এই জন্যে আল্লাহ পাক আমাদেরকে ছোটখাটো সব কিছু পবিত্র কোরআনে কারিমে শিখায় দিয়েছে। ছোট বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে তখন সে কিছুই জানে না, বলতেও পারে না, দেখতেও পারে না, চলতেও পারে না, কিছুই পারে না।
ঠিক কিনা বলেন? পবিত্র কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার ভাইরা, বাহাদুরি কইরো না, নিজের হাতের শক্তি দেখায়ও না। এক সময় তোমার হাতে এই শক্তি ছিল না, যেই শক্তি দ্বারায় আজকে অন্যের উপরে জুলুম করো। এক সময় এই হাতে এই শক্তি ছিল না, ঠিক কিনা বলে? মুখে অনেক বড় কথা বইলা মানুষকে কষ্ট দাও, এক সময় তুমি কথা বলতে পারতে না, কথা বলার শক্তি ছিল না, হাঁটার শক্তি ছিল না, খাওয়ার শক্তি ছিল না, এমনকি নিজের জরুরতের কথাটাও বলার শক্তি ছিল না। ক্রমান্বয়ে পা দিয়ে চলার শক্তি দিছেন কে? আল্লাহ। মুখ দিয়ে বলার শক্তি দিছেন কে? আল্লাহ। হাত দিয়ে হাজারো কাজ করার শক্তি দিছেন আমার আল্লাহ। আল্লাহ দিয়েছে। সুতরাং যেই আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতেও পারেন। যেই আল্লাহ তোমার হাতে শক্তি দিছেন ওই হাতকে যদি আমার আল্লাহর হুকুম মোতাবিক না চালাও, মনে রাখো ওই হাতটাকে আল্লাহ অবশ কইরা দিতে পারেন। পারেন কিনা? প্যারালাইসিসের রোগী দেখছেন, প্যারালাইসিস হইছে, হাতে শক্তি নাই, হাত দিয়ে লোহার উপরে বাড়ি দিছে, হাত দিয়ে অনেক শক্তির কাজ করছে, আজকে ওই হাতে শক্তি নাই। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব দেখেন তো কি পরীক্ষা নিরীক্ষা করে বলছে প্যারালাইসিস হয়েছে। তাতে কেন? শক্তি নাই কেন? শক্তি গেল কোথায়? ডাক্তার বলবে নার্ভে সমস্যা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। এমনি মাঝখানে অনেকটা কথা আসলো তাই বলি। নাস্তিক কাকে বলে? যে আল্লাহর অস্তিত্বকে, শক্তিকে স্বীকার করে না, তাকে কি বলা হয়? নাস্তিক। যে আমার আল্লাহকে মানে না, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, আল্লাহর অস্তিত্ব, আমার আল্লাহর শক্তিকে বিশ্বাস করে না, ওই লোকটাকে কি বলা হয়? নাস্তিক। নাস্তিকরা, নাস্তিকদের কাছে আমাদের প্রশ্ন, নাস্তিকরা মনে করে যে আমরা অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান। এই মোল্লা মৌলবীরা আল্লাহর কথা বলে, তোর তো নাই, জ্ঞান নাই, শিক্ষা নাই, এই জন্য তারা ও যা বলে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এগুলো তো কোনো যুক্তির কথা না। বলেন নাউজুবিল্লাহ। নাস্তিকরা বলে নিজেদেরকে শিক্ষিত, নিজেদেরকে জ্ঞানী মনে করে, কিন্তু আমি আপনাদের সামনে বলতেছি নাস্তিকদের মতো নির্বোধ আল্লাহর জমিনে কোনো মানুষ নাই। ঠিক কিনা বলেন? নাস্তিকদের মতো নির্বোধ কেউ নাই। মাঝে মধ্যে ঢাকায় থাকি তো হুজুর বলছে আমার বাড়ি হলো দিঘির পার। চিনেন না আপনারা? ঢাকায় থাকা হয়, বিভিন্ন সময় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদেরকে নিয়ে দ্বীনি তালিম হয়। সবাই আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাদেরকে জিম্মাদারি দিছেন, বয়স্ক মুরব্বীদেরকে যেমন দ্বীনি কথা শোনানো, এটা আমাদের জিম্মাদারি। স্কুল কলেজের যুবকদেরকে দ্বীনের সঠিক দিক নির্দেশনা দেওয়া,
এটাও উলামায়ে কেরামের জিম্মাদারির মধ্যে আছে, ঠিক কিনা বলেন? এই জন্যে আমার যুবক ভাইদের কিনা মাঝে মধ্যে আমার মজলিস হয়, ওরা ইউনিভার্সিটিতে পড়ে, হুজুর অনেক ফলাফল নাস্তিক হয়ে গেছে। আমি বলি ওদেরকে, কি বলে একটু বলো তো নাস্তিকরা, কত কথা বলে ওরা। আমি বললাম তুমি সাহস রাখো, নাস্তিকদের কথার কোনো ভ্যালু নাই, নাস্তিকদের কথার কোনো ভ্যালু নাই। ওরা কোনো কথার উত্তর দিতে পারবে না, আটকায় দিতে পারবো। যে কোনো একজন নাস্তিককে আমার সামনে নিয়ে আসো, আমি আটকায় দেব, পারলে বলবো। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক নাস্তিকের সাথে কথা হয়েছে, কিছু কথা এখন এগুলো বলতে গেলে অনেক লম্বা হবে। একবার আমাকে এক ইউনিভার্সিটির ছেলে বললো, হুজুর একটা নাস্তিক ছেলে, ওরে আমি অনেক বুঝাইছি কিন্তু ও মানতে চায় না, ও আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, নিয়ে আসো আমার বাসায় নিয়ে আসো। আচ্ছা, আমি তো আগেই জানি যে আমার কাছে কে আসছে। চা নাস্তা খাওয়ানোর পর আমি বললাম, আচ্ছা বাবা বলো তো দেখি, ইসলাম, কোরআন, আল্লাহ সম্পর্কে তোমার কি কোনো প্রশ্ন আছে? থাকলে হুজুর আমার অনেক প্রশ্ন আছে। আপনার কথা বুঝতেছেন তো? অনেক প্রশ্ন আছে। আমি বললাম, আমার তো উদ্দেশ্য তার সাথে তর্ক করা, ঝগড়া করা নয়, ঠিক কিনা বলেন? আমার দায়িত্ব হলো তাকে মহাব্বতের সাথে যদি তার মনটাকে ঘুরাইতে পারি, দিনের পথে আনতে পারি, ওর জন্যও ভালো, এর প্রতিদান আমি আমার আল্লাহর কাছেও পাবো, ঠিক কিনা বলেন? এই জন্য ওর সাথে আমার ব্যবহারটা খুব সুন্দর করার চেষ্টা করি। বলো বাবা শোনো, তোমার অনেক প্রশ্ন আছে, তার মধ্যে একদিন সবটা সমাধান করা যাবে না। আমরা আজকে মজলিসে যে কোনো একটা প্রশ্ন করো, একটার সমাধান হোক, পরে আরো যদি থাকে তাহলে এগুলো পরে এক মজলিসে আলোচনা করা যাবে। আচ্ছা ঠিক আছে, বলো, শুনবেন? বলবো? আচ্ছা বলেন তো, আজকে আলোচনা হবে কয়টা বিষয় নিয়ে? একটা বিষয়। আপনাদেরকে শিখাইতেছি, ঘোলানো যাবে না, তাহলে সিদ্ধান্তে পৌঁছা যাবে। এই জন্য আমি এই কৌশলটা অবলম্বন করলাম। ও বলল, হুজুর হাদিসে আছে সূর্য যখন অস্ত যায়, নবীজি একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, হাল তাদরুন, তোমরা জানো সূর্যটা কোথায় গেল? বললেন না। নবীজি জিজ্ঞাসা করতেছেন সূর্য অস্ত যাওয়ার পরে, তোমরা কি জানো সূর্য কোথায় গেল? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমাদের জানা নাই, এই বিষয়টা আপনি এবং আল্লাহ পাক ভালো জানেন। যাওয়ার পর, কথা বলার পর নবীজি বললেন, সূর্য যখন অস্ত যায় তখন অস্তে যে আল্লাহকে সিজদা করে। সবাই সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে সিজদা করে পারমিশন চায়, আল্লাহ আমি কি আবার উদিত হব? আল্লাহ পাকের কাছে যখন পারমিশন চায় তখন আল্লাহ পাক পারমিশন দেন। পারমিশন দেওয়ার পর এই সূর্যটা আবার পরের দিন উদিত হয়, এই কথা হাদিসে আছে। আমাকে ও জিজ্ঞাসা করলো,
হুজুর এটা কি হাদিসে আছে? বললাম হ্যাঁ হাদিসে আছে তো এটা। এবার তোমার প্রশ্ন কি বলো। এবার তার প্রশ্নটা শুনে এতক্ষণ যা বললাম এটা হাদিসের ভাষ্য, আমার নবী আলাইহিস সালাম বলেছে। কে বলছেন? নবী আলাইহিস সালাম বলেছে। ওর প্রশ্ন হলো সায়েন্স বলে, বিজ্ঞান বলে সূর্য কখনো স্থির হয় না, সূর্য সব সময় চলমান। বাংলাদেশের আকাশে থেকে দেখা যায় না। এখন বলেন তো বাংলাদেশের দিন না রাত? আমেরিকায় বলেন, আমেরিকায় তাহলে সূর্য আছে তো, অস্ত যায় নাই। বাংলাদেশের আকাশ থেকে গায়েব হয়েছে, আমেরিকার আকাশে উদিত হয়েছে। মাঝখানে সে সিজদাটা করলো কখন? প্রশ্নটা কি আপনাদের বুঝে আসছে? আমাদের সায়েন্স বলে সূর্য সব সময় চলমান, এখান থেকে যায় আরেক জায়গায় আসে। তো নবীজি বলতেছেন সূর্য সিজদা করলো, সিজদাটা কখন করলো এটা হচ্ছে আমরা বুঝি না। মানে সে আমার নবীজির কথাটাকে মানতে চাচ্ছে না। বলেন ভাই, নবীজির কথা না মানলে মুসলমান থাকে? বাস আমি বললাম তোমার প্রশ্ন শেষ? হ্যাঁ শেষ। আচ্ছা আমারও কিছু প্রশ্ন আছে, তুমি শোনো। তুমি এখন কোথায় থেকে আসছো বলো তো দেখি। বলল হুজুর আমি তো ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছি। আসতে কতক্ষণ লাগছে? রাস্তাঘাটে হুজুর জাম তো, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। বলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মালিবাগ যাইতে কতক্ষণ লাগছে? 1.5 ঘন্টা। ঠিক আছে। ও ভাবছে যে আমি গল্প করতেছি। আমি একটা নাম্বার দাও তুমি আমাকে, আমেরিকার প্রবাসী এমন একজনের নাম্বার দাও, আমি একটু ফোন করি। মোবাইল ফোন করে আমি যখন বলবো হ্যালো, আওয়াজ এইটা যাবে কোথায়? যাবে না? যাবে, আওয়াজটা তো যাবে। এটাও তো চলমান জিনিস, আওয়াজ চলমান কিনা? আমি বলতেছি আমার মুখ থেকে বের হয়ে আপনাদের কান পর্যন্ত যাইতেছে একটা জিনিস। আমেরিকায় মোবাইল করলে আওয়াজটা পৌঁছতে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড। বলেন কতক্ষণ? 1 সেকেন্ড। তোমার এখান থেকে আসতে লাগলো 1.5 ঘন্টা, হাজারো মাইল দূরে আমেরিকা যাইতে লাগে 1 সেকেন্ড। বলো এই ব্যবধানটা কেন হলো? বুঝায় দাও। তোমারটাও যাওয়া, তোমারটাও আসা, আর আওয়াজটাও যাওয়া, আওয়াজটাও আসা, এত ব্যবধান কেন আমাকে বুঝায় দাও। শিক্ষিত ছিল তো হুজুর আমি বুঝছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেজদা তুমি আমি মানুষের সেজদা, আর সূর্যের সেজদা তোমার আমার হাঁটা, আর আওয়াজের চলা তোমার আমার আওয়াজ চলা যেমন, আর হলো আমাদের মুখের আওয়াজের চলা যেমন এক নয়, আমার তোমার সেজদা আর সূর্যের সেজদাও কি নয়? মানুষের সেজদার জন্য একটা সময় অফ থাকতে হবে অন্য কাজের জন্য, আর সূর্যের সেজদার জন্য চলার গতি বন্ধ করার দরকার নাই, চলার গতিও আছে সেজদাও আছে। বলেন সুবহানাল্লাহ। মানলে পুরাটাই মানতে হবে। ভাই ও দোস্ত, হঠাৎ করে আলোচনাটা কোথায় থেকে আসলো একটু ওইখান থেকে আবার আমাদের শক্তি দিছেন কে? নিতে পারেন কে?
সুতরাং এই হাত দিয়ে তুমি মানুষের উপরে জুলুম করো না, এই মুখ দিয়ে মানুষকে কষ্ট দিও না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে তার মুখ দ্বারা হাত দ্বারা কাউকে কষ্ট দিবে না। আজকে আমরা এখানে যারা আছি সকলে নিয়ত করি, ইনশাআল্লাহ আমি আমার হাত এবং মুখ দ্বারা কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। হাতুরা বলেন কারা চেষ্টা করবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। প্যারালাইসিস ওয়ালার শক্তি গেল কোথায়? ডাক্তার বলে নার্ভের সমস্যা। আমার প্রশ্ন, নার্ভের সমস্যা হলো কেন? এতদিন সে যা খাইছে এখনো তাই খায়। নার্ভের সমস্যা কেন হলো? অমুক কারণে। কেন হলো? অমুক কারণে। দেখেন কতটা পর্যন্ত যাইতে পারে, যাইতে 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 এক পর্যায়ে গিয়া বলবে আর তো বলতে পারে। আমরা বলতে পারবো, ইমানওয়ালারা বলতে পারবে, ইমানওয়ালারা চূড়ান্ত ফায়সালা বলতে পারবে। বলেন ইমানওয়ালারা কি বলতে পারবে? ডাক্তার চূড়ান্ত ফায়সালা বলতে পারবে না, ইমানওয়ালা বলতে পারবে। ইমানওয়ালা বলবে হাতের শক্তি যিনি দিয়েছেন আল্লাহ, ওই আল্লাহই বলছেন হাত তুমি এখন থেকে আর চলবা না। বলেন প্যারালাইসিস হয়েছে কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে হয়েছে। যাই কিছু বলো না কেন, শক্তি দিছেন আল্লাহ, শক্তি নিছেন কে? আল্লাহ। আল্লাহ। সুতরাং আমার ভাই অবস্থ, আমরা যেন নিজের শরীর এর শক্তি নিয়ে ফখর, বাহাদুরি, অহংকারের মধ্যে লিপ্ত না হই। কইরা দেখব, দেখা দেখব, অমুক করব, তমুক করব, কিচ্ছুর শক্তি আমাদের নাই। সুতরাং এই শক্তি প্রদর্শন করে যেন মানুষের উপরে জুলুম না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সবকটা হাসিল করে চলার তৌফিক দান করেন আমিন। হাত দ্বারা কাউকে কষ্ট দিও না। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তোমার হাতটাকে অবশ বানায় দিতে পারে। মুখ দ্বারায় কাউকে কষ্ট দিও না। গত পরশুদিন আমি গেলাম ময়মনসিংহ হালুয়াঘাট, একেবারে সীমান্ত এলাকা। এক বৃদ্ধ লোক এসে ঝরঝর করে চোখের পাড়ে ছেড়ে দিল। বলছে সব ভালো ছিল, হঠাৎ করে কি হলো, একটু স্ট্রোক হয়েছে, আর কথা বলতে পারি না, মুখ জিহ্বা এই সেট অবশ হয়ে গেছে, কথা বলতে পারে না। এই জন্যে আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, নিজের শরীরের শক্তি নিয়ে, নিজের শিক্ষা নিয়ে, নিজের সম্পদ নিয়ে কখনোই বাহাদুরি করব না। সব সময় বিনয়ের সাথে চলব। মনে করব আমার চোখ দিছেন আল্লাহ, মুখ দিছেন আল্লাহ, শক্তি দিছেন আল্লাহ। সুতরাং ওই আল্লাহর সাহায্য থাকলে আমার চোখ কাজ করবে, ওই সাহায্য থাকলে আমার হাত কাজ করবে, সাহায্য থাকলে আমার পা কাজ করবে, সাহায্য থাকলে আমার মেধা কাজ করবে, সাহায্য থাকলে আমার কান কাজ করবে। আর আল্লাহ পাকের সাহায্য না থাকলে কোনো কিচ্ছু কাজ করবে না। তাই কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, হে ঈমানদারগণ আল্লাহর সাহায্য নিয়ে চলো, আল্লাহর সাহায্য নিয়ে চলো, আল্লাহর সাহায্য নিয়ে চলো। কেউ কিছু করতে পারে না, কেউ ক্ষতিও করতে পারে না, কেউ লাভও করতে পারে না। সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। কোন ফকির ফকরা, পীর, মুর্শিদ কেউ কিছু করতে পারে না। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি তোমার সাহায্যের দরকার হয় তাহলে সাহায্য চাইবা একমাত্র কার কাছে? ইস্তাইনু, হে ঈমানদারগণ আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। আমার ভাই ও দোস্ত বলেন তো দেখি, আপনার এমন কি চাওয়া আছে যেই চাওয়া আমার আল্লাহ পূরণ করতে পারেন না? এমন কোনো চাওয়া
আমার আপনার আছে? জোরে বলেন নাই। আল্লাহ সবই পূরণ করতে পারে। দুনিয়ার মানুষের কাছে অসম্ভব অনেক কিছু আছে। এখন রাত, দুনিয়ার মানুষ এখন দিন করতে পারবে না, কিন্তু বলেন তো আমার আল্লাহ এক্ষণেই দিন করতে পারেন কিনা? এখনই পারেন কে? আমার আপনার জন্য অসম্ভব, আমার আল্লাহর জন্য সম্ভব। বৃষ্টি হচ্ছে না, দুনিয়ার মানুষের পক্ষে এক ফোঁটা পানি আসমান থেকে ফেলানো অসম্ভব, কিন্তু আমার আল্লাহর জন্য মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়ে পুরা এলাকা ভাসায়া দেওয়াটা কি? কোরআন থেকে একটা ঘটনা বলেন, শিক্ষা বলেন, বলতেছি, বলে ইনশাআল্লাহ বয়ানের শেষের দিকে যাব। লম্বা কথা নয়, ইনশাআল্লাহ সংক্ষেপে বলছি। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম ঘটনা প্রবাহে হযরত মারিয়ামের ঘরে গেলেন দেখার জন্য মারিয়ামের কি অবস্থা। হযরত গিয়া দেখেন, জাকারিয়া আলাইহিস সালাম গিয়া দেখেন মারিয়াম এর ঘরে বিভিন্ন ধরনের ফল ফুল, ফলে ভরা। যেই ফল গাছে নাই, সব এই মৌসুমে নাই, এমন ফলে ভরপুর মারিয়ামের ঘর। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম তোমার ঘরে এই অমৌসুমের ফল আসলো কোথায় থেকে বলো? এই ফল তো বাজারে নাই, এই ফল তো গাছে নাই, এই মৌসুমের ফল না, এই ফল তোমার এখানে আসলো কোথায় থেকে? একটু মাঝখানে একটা আপনাদেরকে কথা বোঝাই। ফল, পাকা ফল একদিন দুই দিনের পর ফরমালিন না দিলে থাকে না, পচা যায়? পচা যায়। এখন ফরমালিন এগুলো মানুষ বানাইছে বিষ, এই জন্য নষ্ট হয় না। যাই হোক, ওই জমানায় ফরমালিন ছিল না। হে মারিয়াম তোমার ঘরে এরকম পাকা এত সুন্দর ফল কোথায় থেকে আসলো? এই ফল তো এই মৌসুমের ফল না। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আন্না লাকি হাদা? হযরত মারিয়াম বললেন, হে নবী জাকারিয়া শুনেন, আপনি মনে কইরেন না আমার ঘরের এই ফল কোনো গাছের ফল, মৌসুমের ফল, এমন নয়। আল্লাহ পাক সরাসরি এই ফল আমার জন্যে আসমান থেকে পাঠাইছে। বলেন এই ফল দিছেন কে? গাছের মাধ্যমে? বলেন গাছের মাধ্যমে? গাছের মাধ্যমে নয়, মৌসুমের মাধ্যমে নয় দোস্ত, সরাসরি আল্লাহ পাক এই ফল আমার ঘরে পৌঁছাইছেন। হযরত মারিয়াম এই কথা বলার পর নবী জাকারিয়া আলাইহিস সালাম চোখে দেখতেছেন তো, এই তো ফল। হযরত মারিয়ামের কথা 100% বিশ্বাস করে আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়া গেছেন। বলেন আল্লাহু আকবার। মাসলা অন্যদিকে ঘুরে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম মনের মধ্যে বিশাল বড় আশার সঞ্চার হয়ে গেছে। হে আল্লাহ, গাছের মধ্যে গাছ ছাড়া যদি তুমি সরাসরি মারিয়ামের ঘরে ফল পৌঁছাইতে পারো, আমি নবী জাকারিয়ার সন্তান নাই। কি নাই? সন্তান নাই। আমি বার্ধক্য বয়সে পৌঁছে গেছি। আমার স্ত্রী বন্দা মানে স্ত্রীও সন্তান হওয়ার মতো যোগ্যতা স্ত্রীর মধ্যে নাই। আমিও বয়োবৃদ্ধ হয়ে গেছি, আমারও সেই বয়স নাই। পুরুষের একটা বয়স থাকে সন্তান হওয়ার, হযরত জাকারিয়া ইসলামের সেই বয়স অতিবাহিত হয়ে গেছে। মহিলাদের জন্যে সন্তান হওয়ার জন্যে কুদরতি একটা শক্তির দরকার।
হযরত জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী সেই শক্তি নাই। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম একিন এর সাথে বললেন, মারিয়ামের ঘরে যদি গাছ ছাড়া ফল আসতে পারে, আমার বয়স অতিক্রম, আমার স্ত্রী বন্ধা হওয়া সত্ত্বেও আমার আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন। জোরে বলেন, আমার আল্লাহ আমাকে সন্তান দিতে পারেন। এই তো মারিয়ামকে দিছে, তো আমাকে দিবেন না কেন? ফাওরান হযরত জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন। বলেন আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে বলা শুরু করলেন, আল্লাহ রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা। হে আল্লাহ, আমার চুল সাদা হয়ে গেছে, আমার শরীরের হাড়ও নরম হয়ে গেছে। কি বলছে? রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। এত তো সত্ত্বেও ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা, হে আমার আল্লাহ, আমি কোনদিন তোমার কাছে কোনো কিছু চায়া নৈরাশ হই না। নৈরাশ হই না। যা চাইছি তুমি দিছো, যা চাইছি তুমি দিছো। সুতরাং আল্লাহ তোমার কাছে অনুরোধ করতেছি, দরখাস্ত করতেছি, তুমি আমাকে একটা সন্তান দান করো। হে ঈমানদাররা শুনো, জাকারিয়া আলাইহিস সালাম কি অবস্থায় আল্লাহর কাছে দরখাস্ত করলেন, যখন জাকারিয়া আলাইহিস সালামের বয়স নাই সন্তান হওয়ার, স্ত্রী বন্ধা, কিন্তু একিন হলো করতে পারেন কে? আল্লাহ। দোয়া যখন করছেন, দোয়া থেকে এখনো দোস্ত দোয়া শেষ হয় নাই। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া বলছেন, যাও ফাওরান ওই জাকারিয়াকে গিয়া বলো, ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে সুসংবাদ নিয়ে আসছি, আল্লাহ তোমাকে পুত্র সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন, তুমি মনে কইরো না এই সুসংবাদ তোমাকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্যে, তা নয়। আরে শোনো, বাস্তবেই তোমার সন্তান পুত্র সন্তান হবে। ওই সন্তানের নামটাও আমার আল্লাহ বইলা দিছে। সুবহানাল্লাহ। ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমার ছেলের নাম হবে কি? ইয়াহইয়া। এরপরে বললাম ইসমুহু ইয়াহইয়া, তোমার সন্তানের নাম হবে ইয়াহইয়া। আবার শোনো, এই নাম আল্লাহ দুনিয়াতে আর কাউকে রাখেন নাই। এই নামটা একমাত্র তোমার সন্তানের জন্যই আল্লাহ নির্ধারণ করে রাখছে। সুবহানাল্লাহ। এর আগে এই নাম আর কারো নাই, নাম সহ বইলা দিছেন। এবং ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা, এর পূর্বে আমি এই নাম আর কারো রাখি নাই। অন্য আয়াতের মধ্যে আছে ওয়াজআলহু নবিয়্যা, তুমিও নবী, তোমার সন্তানটাও নবী হবে। আমার ভাই দোস্ত, আপনাদের কাছে কোরআন থেকে এই সবক দিতে চাই। অসময়ে বয়স না থাকা সত্ত্বেও যদি আমার আল্লাহ সাহায্য হিসাবে হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করতে পারেন, আমার আপনার জরুরত
আমার আল্লাহ পূরণ করতে পারেন কিনা? এটাই আজকে আপনাদের মধ্যে আলোচনা। যখন যার যা কিছু দরকার হবে, দেখবেন না আরে এখন তো সম্ভব না, সম্ভব অসম্ভবের দিকে না তাকায়া, হে মুসলমান ভাইরা, ইমানের দিকে তাকাও, আমার আল্লাহর দিকে তাকাও। তোমার পক্ষে অসম্ভব, মালিকের পক্ষে সম্ভব। সুতরাং 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি দাও, অমুক দাও, তমুক দাও, আমার এটা দরকার আল্লাহ দাও, আমার সেটা দরকার আল্লাহ দাও, আমার এটা দরকার আল্লাহ দাও। हर घड़ी तू देने की तैयार है, जो न मंगे उससे तू बेजार है। বাহাদুর মুতাকাব্বির কোনদিন হাত উঠা কিছু চাইতেছে না। এত বড় হয়ে গেছো না, অহংকারী হয়ে গেছো। আল্লাহ নারাজ হন ওই ব্যক্তির উপরে যে কোনোদিন আল্লাহর কাছে কিছু চায় না, না চাওয়াটা বুঝায় আমি যথেষ্ট। বলে নাউজুবিল্লাহ। না চাওয়া বুঝায় আমি যথেষ্ট। আমি কেন ভিক্ষা চাবো, আমি কেন আরেকজনের কাছে ধর্ণা ধরবো, আমি তো পারি, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার বাহাদুরি আছে। আই শুইনা নাও, চ্যালেঞ্জ তোমার কিচ্ছুই নাই। কি ইচ্ছুই? ক্ষমতা তোমার না, শক্তি তোমার না, টাকা পয়সা তোমার না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। হাত উঠাও না কেন, ভিক্ষা চাও না কেন? তুমি মনে করছো যা কিছু দেখো সবই তোমার। আসল কথা হলো তোমার কিচ্ছুই না। ঠিক কিনা বলেন? এই মিয়া, চোখ তোমার না, কান তোমার না, হাত তোমার না, কিচ্ছুই তোমার না। ঠিক কিনা বলেন? সব কিছু দিয়েছেন কে? আরেকজনের জিনিস নিয়ে আবার বাহাদুরি করো, আরেকজনের দেওয়া জিনিস নিয়ে বাহাদুরি করো। মুসলমান ভুইলা যাও, কখনোই বাহাদুরি কইরো না, অহংকার কইরো না। আল মালু গাদিন ওয়া রাহিন। যত তুমি চাইবা, যত তুমি বিনয়ী হইবা, যত তুমি ভিক্ষা চাইবা, আমার আল্লাহ তত বেশি খুশি হইয়া যাইবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আয়েশা মানুষকে শিখাইছেন ওনার কাছে চাও। কার কাছে? আল্লাহর কাছে। নবীরা আসার আগে মানুষ জানে নাই আমার যে চাইতে হবে, আমার যে মালিক আছে, মালিককে চিনে নাই, মালিকের কাছে চাওয়াও জানে নাই। নবীরা আয়েশা শিখাইছেন, এই মালিকের কাছে চাও, মালিকের কাছে চাও, ওনার কাছে চাও, মুনাজাত করো, ভিক্ষা চাও, ভিক্ষা চাও, ভিক্ষা চাও। আমাদের দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা শিখান, মানে মানুষকে শিখার জন্য, তরবিয়তের জন্য। বলে খানা খাইতে বসছে, দস্তরখান বিছাও, খানার সামনে নিয়ে বসো, বিনয়ের সাথে, আদবের সাথে। মাঝখানে কথা আসলো, এই জন্য একটা কথা বললেই যাই, মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কি ভাইরা আপনার মানতে রাজি আছেন? গত কয়েকদিন আগে একজন মুরব্বী বলল, হুজুর খানা খাওয়ার সময় কিভাবে বসবে, আমাকে একজন জিজ্ঞাসা। যাই হোক, আমি বললাম খানা খাওয়ার সময় বিনয়ের সাথে বসবে। কেমনে বসবে? বিনয়ের সাথে। গোলামের মতো বসো, বাহাদুরের মতো বইসো না, চেয়ার টেবিলে বইসো না, পেটটা ফুলাইয়া দিয়া বইসো না। এমন ভাবে বসো যাতে পেটের মধ্যে একটু চাপ থাকে। আমার নবীজি কোনোদিন চেয়ারে বৈশা খানা খান নাই,
কারণ চেয়ারে বৈশা খানা খাওয়া এটা হলো অহংকারের আলামত। নিচে বসো, বিনয়ের সাথে বসো। মা আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন, আমার নবীজি কোনোদিন চেয়ার টেবিলে বৈশা খান নাই। নবীজি বলেন না কুলু কামা ইয়াকুলুল আবদু, একজন গোলাম যেভাবে খানা খায় আমিও গোলাম, আমি ওইভাবে খানা খাওয়াকে পছন্দ করি। ও ভাইরা, গোলাম হও, বিনয়ী হও, বিনয়ের সাথে বসো। অহংকারের মতো, বাহাদুরের মতো বইসো না। যদি তুমি বাহাদুরির চেয়ারে বসাও, গলার মধ্যে রশি দিয়া টাইনা ওইখান থেকে নামানো হবে। নিচে বসো গোলামের মতো, তোমাকে আল্লাহ চেয়ারে বসাইবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। বিনয়ী হও, ছোট হও। তুমি যদি ছোট হও আল্লাহ তোমাকে বড় বানাবেন। তুমি যদি বড় হও আল্লাহ টাইনা তোমাকে নিচে নামাবে। অহংকারের শেষ কথা, আমার আপনার মধ্যে অহংকারের কিচ্ছুই নাই, ঠিক কিনা বলেন? সম্পদের কারণে অহংকার করো, তোমার না। শরীরের শক্তির কারণে অহংকার করো, তোমার না। সৌন্দর্যের কারণে অহংকার করো, তোমার না। সব কিছু দেওয়া কার? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মাইনা চলার তৌফিক দান করেন। বিনয়ী হব, আল্লাহর কাছে চাইব। বলেন বিনয়ী হব, আল্লাহর কাছে চাইব। বিনয়ী হব, আল্লাহর কাছে চাইব। আল্লাহর কাছে চাইব। এই দুইটা সবক কোরআন থেকে আপনাদের সামনে, হাদিস থেকে পেশ করলাম। মানলে, আমল করলে আপনারা লাভবান হবেন, ইজ্জতওয়ালা হবেন, সম্মানওয়ালা হবেন। না মানলে আল্লাহ পাক এর গ্রেফতের মধ্যে পড়বেন। কারা কারা মানবেন বলেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বিনয়ী হয়ে চলবো আর আল্লাহর কাছে সব কিছু চাই। আল্লাহুম্মা সাল্লি আলা